ভূপতিনগরে এনআইএর উপর হামলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার উস্কানির জেরেই তৃণমূল নেতারা এনআইএর উপর হামলার সাহস পেয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো, কারণ সম্প্রতি মাথাভাঙা রাজনৈতিক সভায় এনআইএর বিরুদ্ধে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে থাকলেও রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ওসি, এসডিপিও, এসপিও, ডিজিপির বিরুদ্ধে পদক্ষেপের এটি সঠিক সময়। নির্বাচন কমিশনের কাছে আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আর আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করাও। ইমিডিয়েট আমরা লিখিত দাবিও করেছি, আজকে আপনাদের মাধ্যমেও দাবি করছি। রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয়, বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে, এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জয় গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। তৃণমূলের এত বুথ কর্মী অ্যারেস্ট, এত নেতা অ্যারেস্ট, সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয়েছে? সবচেয়ে বড় চোরকা পার্টি 34 বছর খুন করে জ্বালিয়ে পুড়িয়ে কংগ্রেসের জোড়া মার্ডার করার নেতারা অ্যারেস্ট হয়েছে? হয়নি। যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। তৃণমূলের গ্যারেন্টি কে হবে না, কে করলে, টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও, তারপরে অন্য লোককে বিদেশি বানাও।